আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সকালের রুটিনটা। রুহিকে স্কুলে পাঠিয়ে দিলাম, মানে রুহির সাথে আমার মম ডিউটি শেষ, এখন রাহার সাথে মম ডিউটি শুরু। রুহিকে বিদায় দিই, রাহার সাথে আসলে শুরু হয়ে যায় আমার ডিউটি। এই যে চলে আসলাম, রাহাকে ফ্রেশ করিয়ে তারপর একটু ঝুটি করে দিলাম, তারপর নাকটা পরিষ্কার করে দিলাম স্যালাইন সলিউশন দিয়ে, যেহেতু সর্দি লেগেছে। এখন রান্না করছি একটু পাস্তা, এটা হলো স্টার পাস্তা, বেবি পাস্তা, একদম ছোট ছোট। এটার সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, তারপরে এখন এটাতে একটুখানি চিজ অ্যাড করে দিব। এটাই নাস্তা, সকালের নাস্তাটা সব সময় হালকা রাখার চেষ্টা করি। খুব বেশি সবজি বাসায় নেই, সেজন্য আর অ্যাড করলাম না, না হলে হয়তো একটু গাজর বা অন্য কিছু দিয়ে দিতাম, কিন্তু দেইনি, ইচ্ছা করেই একটু চিজ পাস্তায় রাখতে চেয়েছি। সাথে ফিঙ্গার ফুড হিসেবে দিয়ে দিলাম আপেল। প্রত্যেক দিনই আমি আসলে সকালের নাস্তায় ফিঙ্গার ফুড দিই, পাশাপাশি আমিও খাইয়ে দিই। কিন্তু আমি জানতাম আজকে অ্যাপেলটা রিজেক্ট করতে পারে, ফিঙ্গার ফুড হিসেবে ওর অ্যাপেল স্টিম একদমই পছন্দ না। অ্যাপেলটা স্টিম করেই নিয়েছিলাম, কিন্তু আমি জানতাম ও খাবে না, সেজন্য ওকে 5 টুকরো করে নিয়েছিলাম আপেলটা, 3 টুকরো দিয়েছি, আর বাকি 2 টুকরো দিয়েছি ওইটা মিড মর্নিংয়ে দিব, তখন হয়তো ওর ভালো লাগবে, বা টক দইয়ের সাথে দিয়ে দিব। তো যাই হোক, দেখেন শুরুতেই সে ধরাধরি শুরু করে দিল। আমি আর বাধা দিই না, কারণ বাধা দিতে গেলেই সে বিরক্ত হবে, তখন আর একদমই খেতে চাবে না। তো সেই ক্ষেত্রে আমি করি কি, তাকে ধরতে দেই, তার মতো সে ধরুক। আমার কাজ হচ্ছে আবার এই ফাঁকে ফাঁকে তাকে খাইয়ে দিই। তার সাথে আমি অনেক গল্প করতে হয়, অনেক একটা পরিশ্রম করতে হয়, অনেক বানায় বানায় পৃথিবীতে যত গল্প আছে বলি, অনেক কিছু শোনাই। এভাবেই সে তার মর্জি মতো মুখ খুলে, এবং আমি তাকে চামচ দিয়ে হাত দিয়ে যেভাবে সে সুবিধা পায় ওইভাবেই খাইয়ে দেই। এবং তার সাথে তো প্রচুর আমার কথা চলে, আমি কোনো ধরনের স্ক্রিন টাইম বা অন্য কিছু দেখিয়ে তাকে খাবারে মনোযোগী করি না। আমি গল্পের মাধ্যমেই তাকে খাওয়ানোর চেষ্টা করি, এবং খাবারটার দিকে তাকে নজর দেওয়ার চেষ্টা করি। খাবারটা ধরতে দিলে সে বুঝতে পারে এটা কোন খাবার, বা খাবারটা সে চিনতে পারে, জানতে পারে। আমি কখনোই আমার বাচ্চাকে খাওয়া দিয়ে জোর করি না, সে যতই কম খাক আমার সমস্যা নাই। আসলে খাবার দিয়ে আপনি যখন জোর করে খাওয়াবেন, সর্বোচ্চ বাচ্চার হয়তো বা পেট ভরবে, কিন্তু বাচ্চা খাবারটা থেকে ততই নিজেকে গুটিয়ে নিবে, সে কিন্তু ভয় পাবে। এবং কখনোই খাবার খাওয়া শেখানো যায় না, হয়তো বা পেট ভরানো যায়, কিন্তু খাবার খাওয়া শেখানো যায় না। বাচ্চাকে যদি আপনি এক্সপ্লোর করতে দেন, এই যে ধরতে দিবেন, একটু করে নিজে খাইয়ে দিবেন, এটা খুবই একটা পারফেক্ট আমার কাছে লাগে। এবং আমি এভাবে মিক্স ফিডিং করাই, যার যেভাবে সুবিধা আমি এভাবে সুবিধা পাই। আর একটা টাইম আমি শুধু তাকে ছেড়ে দিই খাবার দিয়ে, সেটা হলো সন্ধ্যায় বা বিকালবেলায় 1টার সময়, তখন ওই যে ফিঙ্গার ফুড দেই। গতকালই আমি ভিডিও আপলোড করেছিলাম যে ফিঙ্গার ফুডের। তারপরে এই যে ফাঁকে ফাঁকে পানিও দেই, পানি মাশাল্লাহ সে খায়। পানি দেওয়ার পর আবার অফার করি। আমি কিন্তু কখনোই এক্সপেকটেশন নিয়ে বসি না যে আমার বাচ্চা পুরোটা খাবার শেষ করবে, কারণ আমি জানি তার কতটুকু খেলে পেট ভরবে। এতটুকু বাচ্চা অনেক বেশি খাবে না, কিন্তু আমরা রান্না করতে গেলে দেখা যায় একটু বেশি হয়েই যায়, খুব বেশি পরিমাণ মেপে দেওয়া যায় না। এই পাস্তাটা আমি আর অর্ধেক রান্না করলেই আমি বলতে পারতাম যে আমার বাচ্চা পুরোটা খাবার শেষ করলো মাশাল্লাহ, কিন্তু অর্ধেকটা রান্না করতে পারিনি, মানে যতটুকু রান্না করেছি তার অর্ধেকটা নিলেই কিন্তু সে পুরোটা শেষ করতে পারতো, কারণ অর্ধেকটা খাবার সে খেয়েছে। অর্ধেকটা 50 বা 60% খাবারই খেলো মাশাল্লাহ বলবো, কারণ এটাই তার জন্য যথেষ্ট। এবং অলরেডি সে একদম রিজেক্ট করে দিচ্ছে ফিঙ্গার ফুডও, আজকে তো রিজেক্ট করলোই। তো একদম সে এখন খাবে না, কোনোভাবেই নিচ্ছিল না, যে মুখ খুলে না। আমি অনেকভাবে তাকে মানে অনেক কিছু করে চেষ্টা করছিলাম, কিন্তু না, অ্যাপেল দিচ্ছিলাম, কোনো কিছু এখন আর নিবে না। মানে তার একদম খাওয়া শেষ, সে একদম এখন বিরক্ত। এই যে অনেকে বুঝতে পারেন না কখন খাওয়া শেষ হয়েছে, এই যে যখন বাচ্চা বিরক্ত হয়ে যাবে, এখন এগুলা বাদ দিয়ে তাকে আমার নিয়ে যেতে হবে। তারপরে এখন আমার ক্লিনের পালা। এখন তাকে প্রথমেই আমি আসলে গরম পানি দিয়ে মুখটা ধুয়ে দিলাম, মানে কুসুম গরম পানি দিয়ে মুখটা ধুয়ে দিব। এখন ড্রেসটা চেঞ্জ করে দিব। ড্রেসটা এই জন্যই ঘুম থেকে উঠেই চেঞ্জ করি না এখন আর, যেহেতু নাস্তার পরে চেঞ্জ করতেই হয়, সেজন্য এই যে তাকে একদম পরিপাটি করে ফেলেছি। এখন সে কিছুক্ষণ আমার সাথে খেলবে, তারপরে এই যে তার ঘুমানোর টাইম হয়ে গেছে। এখন সে মানে পুরোপুরি মাশাল্লাহ 1 ঘন্টার মতো ঘুমাবে। আর এই ফাঁকে এই যে আমি কিভাবে পরিষ্কার করি সেটাও অনেক আপনারা জানতে চেয়েছেন। এই যে জাস্ট অন্যান্য পাতিল হাঁড়ি ছিল সেগুলোর সাথে এটাও পাশাপাশি ধুয়ে টুয়ে ক্লিন করে রাখলাম। এখন ওর হাই চেয়ারটা ক্লিন করার পালা। আমি হাই চেয়ারেই খাবার দিই, তাহলে একটা নির্দিষ্ট জায়গায় আসলে ময়লা হয়, বেশিরভাগ এখানেই দেওয়ার চেষ্টা করি, না হলে পুরো ঘরটাই মেসি হয়ে যায়। দেখেন হাই চেয়ারে খাইয়েছি, তারপরও নিচে কত কিছু পড়েছে, এগুলো এখন সব আমি ক্লিন করব। আমার এত ধৈর্য মাশাল্লাহ। আপনারা আপু কমেন্ট করেছিল যে আপু আমরাও দেখব কতটা ধৈর্য নিয়ে কি করেন নেন, দেখেন। তো রাহার সব কাজ শেষ করে এখন নিজের জন্য খাবার বানাতে চলে আসছি। রেডি পরোটাই ছিল, 2টা পরোটা ভেজে নিলাম, একটুখানি বিফ কারি রান্না করেছিলাম গতকালকে, সেটা দিয়েই মজা করে নাস্তাটা সেরে ফেললাম। এখন একটু কফি খাবো। আসলে এই যে সকাল থেকে যে ডিউটিটা করলাম, তারপরে একটু কফি খেলে অনেক রিল্যাক্স লাগে। তো বানিয়ে নিলাম ঝটপট আমার ক্যাপাচিনো। আমার হাজব্যান্ডের জন্য 1 কাপ বানিয়ে দিলাম, যেহেতু সে বাসায় আছে। আর ভাবছিলাম যে দুপুরে কি রান্না করব নিজেদের জন্য আর রাহার জন্য,
আবার দুপুরের ডিউটি শুরু করতে হবে। আল্লাহ হাফেজ।